বাংলা সাহিত্যে একটি উজ্জ্বলতম নক্ষত্র হলো জীবনানন্দ দাশ। আজকে বলবো সেই জীবনানন্দ দাশের সম্পর্কের কিছু কথা। জীবনানন্দ দাশ বেড়ে ওঠেন পূর্ব বাংলায়। আমরা হয়তো অনেকেই জানি না তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মাবলম্বী মানুষ। ছোটবেলায় তিনি ছিলেন ভীষণ মা নেওটা। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন চুপচাপ, শান্ত, অন্তর্বর্তী মানুষ। বিংশ শতাব্দীর এক বিস্ময়কর প্রতিভা হলো জীবনানন্দ দাশ। জন্মবছরে তিনি আক্রান্ত হন জুভেনাইল জন্ডিসে। চিকিৎসক পরামর্শ দেন হাওয়া বদলের, যেতে হবে দিল্লি, আগ্রা, নিদেন পক্ষে দার্জিলিং। নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের মাথায় আকাশ ভেঙে পড়েন। অনেকে বলেন যে হাল ছেড়ে দেবার কথা। কারোর কারোর কোমাতে এক সন্তান গেলে জন্ম নেবে আর এক সন্তান। কিন্তু মা কুসুম সুন্দরী সেসব সমস্ত কথায় কর্ণপাত না করে অনেক কষ্টে টাকা পয়সা জমিয়ে ছেলেকে নিয়ে পাড়ি দিলেন দিল্লি। সেই মা কুসুম সুন্দরী যিনি লিখেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, ঠিকই। হয়তো তিনি ততদিনে তার অন্তরের স্বপ্নের নকশিকাতায় বুনে ফেলেছেন সেই চিত্র। তার ছেলে একদিন সত্যি সত্যি বড় হয়ে উঠবে 10-এর 1। কিন্তু সেই মা জানেন না, জগতে যাবতীয় অনাদর, অবহেলা, উপেক্ষার মধ্য দিয়ে এসে 55 বছর বয়সে এসে ট্রামের চাকার নিচে জমা পড়বেন তার আদরের, তার গর্বের জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের দুর্দশা শুরু হয় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের MA পাশের পরে। কোথাও চাকরি নেই। কিছু কিছু কলেজে শিক্ষকতা করলেও কোনো কাজটি তার কাছে স্থায়ী হয় না। ফলত দেখা দেয় প্রবল অর্থ সংকট এবং প্রবল খাদ্য সংকট। এরই মধ্যে তার যুবক বয়সে তিনি ভালোবাসতেন তার দূর সম্পর্কে কাকাতো এক বোনকে। নাম ছিল তার শোভনা। কিন্তু তিনি হঠাৎ একদিন আবিষ্কার করলেন, তার হৃদয় জুড়ে শোভনার এত বিচরণ থাকলেও শোভনার হৃদয়ের বিন্দুমাত্র জায়গা তার জন্য নেই। তিনি কেবল একা একাই ভালোবেসে গেছেন। এরপরই কবির বিয়ে হয়ে যায়। স্ত্রী হিসেবে তিনি যে নারীকে গ্রহণ করেছিলেন, সেই নারীর সঙ্গে কবি মনের দূরত্ব ছিল সহস্র যোজন দূর। ফলত দাম্পত্য জীবনও সুখকর নয়, অপ্রীতিকর। প্রেম, সংসার সব কিছুই তার কাছে ছিল অধরা। প্রবল আশাহীনতায় মানুষ খড়কুটোকেও আঁকড়ে ধরে বাঁচবার চেষ্টা করে। কবি জীবনানন্দ দাশের ক্ষেত্রেও সে খড়কুটো হয়েও এলো কবিতা, তার লিখনী। কিন্তু দেখলেন, যে লেখাকে তিনি সব কিছুর ঊর্ধ্বে রেখে বাজি ধরেছিলেন, যে লেখাকে তিনি মাথায় করে রেখেছিলেন, সেই জগতেও তার ছিল প্রবল অনাদর, উপেক্ষা, প্রবঞ্চনা। কিন্তু সময় মানুষকে উত্তর দেয়। সমসাময়িক কবিরা তাকে নিয়ে কেবলই উপেক্ষা করতেন, কিন্তু বোঝেনি কেউই সেই অবজ্ঞার কবি একদিন কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুলের সঙ্গে একই পংক্তিতে উঠে আসবে, উচ্চারিত হবে সাদরে, আমন্ত্রিত হবে বাংলা সাহিত্যে, যাকে নিয়ে রচিত হবে কবিতা, যাকে নিয়ে শুরু হবে আলোচনা, গবেষণা। সেই জীবনানন্দ দাশের প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম।